আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের সাজেক যাত্রার ভিডিও দিয়ে। আমাদের যাত্রা শুরু হয় সেন্ট মার্টিনের নন এসি বাসে করে। সময়টা শীতকাল বলেই নন এসি গাড়ি নেওয়া হয়েছে। তবে আপনারা শীত হোক গরম হোক যে কোনো সময়ের জন্যই দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে এসি গাড়ি এবং খুব ভালো গাড়ি সিলেক্ট করবেন। যাই হোক, রাত 11টার দিকে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের প্রথম যাত্রা বিরতি পরে হোটেল তাজ কমপ্লেক্সে প্রায় রাত 2:30টার দিকে। এখানে আমি খাই খিচুড়ি এবং গরুর ভুনা মাংস, চমৎকার ছিল। আমাদের যাত্রা আবার শুরু হয় এবং আমরা একেবারেই ড্রাইভারকে বলে ব্রিজের কাছে নামি। আমাদের প্রায় 6:10-এর দিকে ব্রিজের কাছে নামিয়ে দেয়। তো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে একটা খাওয়ার হোটেল খুঁজে বের করা। যাই হোক, ঘুম ঘুম ভাব আসলে তখনও কাটছিল না। তারপরেও আমরা দেখলাম যে একমাত্র মন্টানা রেস্টুরেন্টই এখানে খোলা রয়েছে। তো আমরা এখানে চলে গেলাম নাস্তা করার জন্য। কিছুক্ষণ পর ওরা গরম গরম নাস্তা আমাদেরকে দিল এবং রান্নাগুলো ছিল খুবই চমৎকার। আর একটা কথা হচ্ছে যে ব্রিজের কাছেই একটি পাবলিক টয়লেট রয়েছে, যেটি মোটামুটি পরিষ্কার। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের গাড়ির কাছে এবং এই ভাঙাচোরা টাইপের ভ্যানটি হলো আমাদের যাত্রা সঙ্গী এবং গাড়িটি ভাঙাচোরা হলেও এটা ড্রাইভার ছিলেন রাকিব ভাই, যিনি খুবই ভালো একটা মানুষ ছিলেন। তো মোটামুটি 7:45-8টার দিকে আমরা যাত্রা শুরু করি। তখন কেবল সূর্যের মুখ দেখা যাচ্ছে। আমরা এখানে দীঘিনালাতে থামবো এবং তারপরে সেখান থেকে একবারে চলে যাব বিডিআর যেখানে গাড়ি থামায় ওই জায়গায়। সূর্য উঠছে কেবল দেখতে পাচ্ছি। চলে এসেছি বাগাইছড়ি আর্মি ক্যাম্পে এবং এখানে প্রচুর ফলের দোকান দেখতে পাওয়া যাচ্ছে। ফলগুলো এত মজার, দেখি সবগুলোই খেয়ে দেখতে ইচ্ছা করছে। দাম অবশ্যই এখানে খানিকটা বেশি, কিন্তু ফলগুলো খুবই সুস্বাদু। আমরা এখানে মোটামুটি সব ফলই খেয়ে দেখেছি, তবে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এখানকার ডাব। আর এখানেই প্রথম দেখি বাঁশি। এবার একটু খাও, খেতে হয় কি করে সেটা তো দেখতে হবে। হ্যাঁ, ভালো মজা। রুহির আর্টিস্টিক ভঙ্গিতে চা শেষ করার পর শুরু হলো আমাদের তৃতীয় পর্যায়ের যাত্রা। এখানে প্রচণ্ড চড়া রোদ এবং এই জন্য খুব গরম লাগতে শুরু করে। আর এই রাস্তাতে ক্যামেরা ধরে রাখাও খুব মুশকিল হয়, কারণ প্রচণ্ড ঝাঁকুনি রয়েছে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা সাজেক শহরের মধ্যে প্রবেশ করি এবং সাজেকের এই চেহারা কিন্তু এর উড়ে যাওয়ার আগের চেহারা। প্রথম দিন আমরা মেঘমালা রিসর্টে উঠি এবং এখানে রুম ভাড়া ছিল প্রায় 3,500 টাকা 6 জনের জন্য। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে আমরা হোটেলের মালিকের সাথে যখন কথা বলি, ওনার কথাগুলো এত সুন্দর এবং ব্যবহার এত ভদ্র যে আসলেই আমাদের ওনার কথা শুনেই এই হোটেলটা পছন্দ হয়ে গেছে। রুমটা বেশ বড় এবং মোটামুটি 8 থেকে 10 জন এখানে থাকতে পারে। আরেকটা কথা, চেকিং এর সময় কখনোই ফুল পেমেন্ট করবেন না। রিসোর্টের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হচ্ছে এদের বাথরুম। এদের বাথরুমে গিজার বা শাওয়ার এই ধরনের কোনো কিছু নাই, কিন্তু পানির ব্যবস্থা এখানে মোটামুটি ভালো। সিলিংগুলো ভাঙাচুরো লাগলেও ভেঙে পড়ার কিন্তু আসলে কোনো ভয় নেই। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ভিউ। এটা কি আমাদের মিজোরাম না বাংলাদেশ জানি না, তারপর এটা হচ্ছে আমাদের ভিউ। জি,
ভিউ হেভি ভিউ ভাইয়া। আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে। আমরা এখানে প্যাকেজ নিয়েছি, এই জন্য এই বিশেষ হোটেলটাতেই আমাদের যেতে হবে। তো এখানে মানুষও অনেক, এবং প্রচুর গরম। আইটেম মোটামুটি ওকে ছিল, কিন্তু সবচেয়ে যেটাতে আমি আশাহত হয়েছি সেটা হচ্ছে এদের বাঁশের চিকেন, এবং আমার মনে হয়েছে এই জন্যই প্যাকেজ নিয়ে আসলে লস। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে ফিরে বিশ্রাম নিতে নিতে প্রায় বিকাল শেষের দিকে, তো তখন আমরা রওনা দিই হেলিপ্যাডের দিকে। মানুষজন একদম গিজ গিজ করছে এই জায়গায়। সন্ধ্যা হতে না হতেই চারিপাশে দেখা যায় প্রচুর খাবারের দোকান বসে গেছে, এবং এখানে মজার মজার খাবারও পাওয়া যায়। গরম গরম জিলেবি ভাজা রয়েছে, আর এটি হচ্ছে পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের রিঙ্কু ভাই আগে টেস্ট করে দেখছে যে ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিরকম, মজাই ছিল। বিনি ধানের ক্ষীর, লেবুর পিনি, আরো পেঁপে মাখানো, কামরাঙা মাখানো রয়েছে, মোমো। ফেরার পথে দেখা যায় বাঁশের তৈরি মগ এবং পানির পটও। যাই হোক, আমরা চলে আসছি রুইলুই পাড়া ক্লাবে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে। সন্ধ্যা হতে হতে সাজেকের বিভিন্ন জায়গাতে এরকম গানের আসর বসতে দেখা যেত, এবং এইসব ছিল সাজেকের পুড়ে যাওয়ারই আগে। তবে উল্লেখযোগ্য কিছু বছর আগে যখন আমি সাজেকে আসি, তখন সেই পরিবেশ দেখে আমি যতটাই মুগ্ধ হয়েছিলাম, এবার সেই পরিবেশ দেখে আমি ততটাই আশাহত হয়েছি, এবং সব দেখে মনে হচ্ছে যে কর্তৃপক্ষের আসলে কোনো নিয়ন্ত্রণ নাই। রাস্তাগুলো ভাঙা, পথে পথে নোংরা পড়ে আছে, এবং রয়েছে অভদ্র ট্যুরিস্টদের প্রচুর উপদ্রব। আমাদের রাতের খাওয়ার সময় প্রায় হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাই হোটেলে, সেখানে গিয়ে আমরা ডিনার করি গ্রিল চিকেন আর পরাটা। এটি হচ্ছে সাজেকের ভোর। এই ভিউটা হলো বাংলাদেশ ভিউ, এবং এ পাশে সূর্য ওঠে না। আমরা এখনো আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি, এবং অসম্ভব সুন্দর লাগছে এখানে দেখতে। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল।
ওকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল ওরে আয়না এখন ভিজবো দুজন চল ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল গোপন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল পাশের একটা কটেজে দেখতে পাই ফটো সেশন শুরু হয়ে গেছে। মহুয়াতে আজ নেশা নাই ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে তোর সাথে আজ চল না রে হারাই ও আনচান আনচান বুকেতে আমরা এখনই বেরিয়ে যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় থেকে আসলে মেঘ দেখার প্ল্যান রয়েছে, কিন্তু সূর্য উঠে গেছে, তারপরেও আমরা তাড়াতাড়ি করে কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি। আচ্ছা, লাঠি ধরলে লোক চলে আসবে, আমরা দেখি। এ ভাই লাঠি ধরেছে, এই চলে আসছে। আমি আর পাহাড়ে উঠিনি, ওরাই উঠছে এবং আমি দেখছি। আমাদের সকালের নাস্তা খিচুড়ি আর ডিম, যেটি সাজেকের কমন নাস্তা আসলে, কিন্তু খুব মজা লাগে সকালবেলা এই খাবারটা। যাই হোক, এটি ছিল আমাদের সাজেকের প্রথম দিন এবং খুবই আনন্দময় এই দিনটি ছিল। খুবই চমৎকার লেগেছে সাজেকে আসার পর থেকেই। সেখানের আবহাওয়া, সেখানের সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে এবং চাই যে সাজেক দ্রুত তার স্বাভাবিক রূপে আবার ফিরে আসুক। সাজেকের আরো কিছু চমৎকার ভিডিও নিয়ে আমরা আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।